ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবি। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করেছেন বললেন ট্রাম্প। আমাকে ধরে নিয়ে বুকে নিয়ে গুলি চালিয়ে দেন বললেন ইশরাক। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, অপরাধী যত বড়ই হোক জনতার বিচার সমর্থনযোগ্য নয় বললেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবি। ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনে রামাল্লা ভিত্তিক কর্তৃপক্ষ। সেই সঙ্গে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন থামানোরও দাবি জানিয়েছেন তারা। এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এ পদক্ষেপ পূর্ণতা পাবে তখনই যখন এর আওতায় গাজা উপত্যকা চলে আসবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় 79 জন ফিলিস্তিনিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 56,077 জনে। আহত হয়েছেন আরও 1,31,848 জন। গত মার্চে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েল অন্তত 5,759 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও 19,807 জন। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সব বাহিনীর প্রধানরা আজকে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচন করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে নির্বাচন কমিশনের, সেটা আমরা দেব। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে, এটাই আমরা সবাই আশা করি। জাতীয় নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এসব নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আজকে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু বাহিনীর উপর নির্ভর করে না, যারা নির্বাচনে অংশ নেন তাদের উপরও কিছু নির্ভর করে, সেটা আপনারাও তাদের বলবেন। দিনের ভোর যখন রাতে হয় সেই সময়ও আইন শৃঙ্খলা বাহিনী ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সে সময় তো আপনারাও মাঠে ছিলেন, কোনো কিছু বলেননি। সামনে নির্বাচনে রাতে ভোট যেন না হয়, পুলিশ কি সেটা নিশ্চিত করবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা শুধু পুলিশ নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা ভূমিকা থাকে। তিনি বলেন, যেহেতু পুরো নির্বাচন নির্ভর করে নির্বাচন কমিশনের উপর, দেশের সব বাহিনী কিন্তু তখন তাদের আন্ডারে কাজ করে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে, এটাই আমরা সবাই আশা করি। নির্বাচন করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে নির্বাচন কমিশনের, সেটা আমরা দেব। নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করেছেন বললেন ট্রাম্প। ইরানের উপর যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল এ তথ্য জানান। তিনি বলেন, ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের বক্তব্যে ইসরায়েলকে ঘিরে তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। ফিল ল্যাভেলের ভাষায়, ট্রাম্প ইরান ও ইসরায়েল উভয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ইসরায়েলের প্রতি। এমনকি তিনি নেতানিয়াহুর আচরণে প্রবল বিরক্তি প্রকাশ করেন এবং সেটা বিশ্বাসঘাতকতা বলেও আভাস দেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে উভয় পক্ষ চুক্তি ভেঙেছে, এটা হতাশাজনক, কিন্তু আমি ইসরায়েলের কাছ থেকে এমনটা আশা করিনি। তিনি জানান, যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি নিশ্চিত করতে তিনি নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর ইরানকে রাজি করাতে কাতারের কূটনৈতিক সহায়তা নেওয়া হয়, কিন্তু এরপর ইসরায়েল হামলা চালায়। এর জবাবে ইরানও বিকেলে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে 13টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই হামলা পাল্টা হামলার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোভাব ইসরায়েল মেট্রো যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই আচরণে ট্রাম্পের রাজনৈতিক কৌশল বিঘ্নিত হয়েছে।
কারণ তিনি যুদ্ধবিরতি মধ্যস্থতা করে নিজের কূটনৈতিক দক্ষতার একটি বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু ইসরায়েলের আচরণ সেই উদ্যোগকেই প্রশ্নবিদ্ধ করেছে। এই অবস্থাকে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা দেখছেন মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন কৌশলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে। সে সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই ক্ষোভ এবং নেতানিয়াহুর ওপর বিশ্বাসভঙ্গের অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি কূটনৈতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে। আমাকে ধরে নিয়ে বুকে নিয়ে গুলি চালিয়ে দিন, বললেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুঁইয়াকে বলবো, প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালিয়ে দেন, কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে চুরি লাগাবেন না। রাতে ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা লেখেন। এর আগে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনরত তার সমর্থকদের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 9 জন আহত হয়েছেন। ইশরাক সমর্থক নগর ভবনের ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা ইউনিয়নে ইশরাকের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলাম। সকালে সবাই অফিসে যোগ দেই। এরপর বেলা 11:15টার দিকে একদল লোক এসে নগর ভবনের নিচতলায় আমাদের উপর হামলা করে। দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তবে কেন এই হামলা করেছে তা বলতে পারছি না। অপরাধী যত বড়ই হোক, জনতার বিচার সমর্থনযোগ্য নয়, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়। রিজভী বলেন, গত 3টি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধী হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মব জাস্টিসের মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়। বিএনপির এই মুখপাত্র বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিজভী। আদালতে পুলিশের উপস্থিতি কিভাবে আসামিরা হেনস্থার শিকার হন, এমন প্রশ্ন রাখেন তিনি। রিজভী আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবে তাদের অপরাধের বিচার চায় বিএনপি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। তিনি দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখা সহ বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।